তো আজকের একটা খুব খুব খুশির খবর। তুমি বলবে? না না তুমি বলো। তুমি বলো। তো খুশির খবরটা কি, চলো তোমাদেরকে এবার বলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্ন বিনয়। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এইদিকে ম্যাডাম আর এদিকে ছেলে এখন বিছনা কাপড় গুছাচ্ছে। আর আজকে আমাদের একটা খুব স্পেশাল দিন। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি না ব্লগটা দেখলে কিছু বোঝা যাবে না। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে গো? ওই 8:30 পৌনে 9টা হবে। ওরে বাবা, আমাদের রূপায়ণ শোনাও একদম রেডি। তো এখানটায় তোমাদের দিদিভাই এখন খাট গুছিয়ে নিচ্ছে। তো আমরা গুছিয়ে নিচ্ছি, নালে ধুলোবালি পড়লে না এসে আর ঘুমাতে ইচ্ছা করে না। আর আমাদের তো মানে গণেশ ঠাকুরের ঘরে অনেক সুন্দর সুন্দর আছে তো মানুষজন না। হ্যাঁ সেটাই বলো। আমাদের ইঁদুর মামা আছে ঘরে। আর এইগুলো কালকেকার ভিজা তো বাইরে আর মেলবো না, ঘরেই মেলে দিয়ে যাচ্ছি। তারপরে মানে আসবো যেদিনকার এসে তারপরে রোদে দেবো। তোমাকে রেখে আমরা চলে যাব, তুমি এখানে থাকবে, আমি স্কুলে রেখে দিয়ে যাব। ব্যাগটা নিয়ে নাও, স্কুলের ব্যাগটা। আমি স্কুলে যাবো? তুমি বড় হয়ে যাচ্ছ আর জ্যাকেটটা ছোট হয়ে যাচ্ছে। দেখি পেছনটা, দেখি পেছনটা, এত বড় বড় চুল, ভগবান। এখন তুমি রাম লক্ষণদের আমি দেখেছি এরকম চুল থাকে, কৃষ্ণ ঠাকুরদের, আবার হিয়ার বেন, ওরে ভগবান। চলে এসো তাড়াতাড়ি, চলো। আমি রেডি হয়ে বেরোচ্ছি, কানের ফানের পরিনি। এই কন্যার গুলো ঘুরতে না খুব সুন্দর লাগে। এইগুলো নিলে ভালো, এইগুলো নিলে নাও দেখো, ছানার জিলাপি গুলো নাও। তাহলে কি তোমাদের জন্য রসগোল্লাই ঢাক নাকি? তোমরা ভাবো তো আমরা কোথায় যাচ্ছি, তোমরা কি কোনো গেস্ট করতে পারছো? তো আমরা যাচ্ছি এখন কোথায়? তোমাদের দিদিভাইয়ের বাপের বাড়ি, চিংড়িঘাটাতে নয়, সল্টলেকের বাড়িতে যাচ্ছি। আর এই যে আমরা যশোর রোডে এখন চলে আসলাম, আর 23শে জানুয়ারি সুভাষ মেলা বসে পড়েছে। আর এইটা হচ্ছে আমাদের চৌমাথা। এখানে প্রচন্ড পরিমাণে জ্যাম হবেই হবে, এটা একদিন দুদিনের নয়, এটা রোজকারই জ্যাম লেগে থাকে। আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে কিন্তু এক ফোঁটা ঠান্ডা নেই। তোমাদের দিদিভাইকে বলছিলাম দেখো কি গরম গরম লাগছে, কিন্তু চারিদিকে কুয়াশা ভর্তি। আসলে ফাইনালি চলো চলো। তো বন্ধুরা এসে গেছি, চলো বাড়ির দিকে যাই। তোমাদের দিদিভাইয়ের বোন আমাদের দেখে খুব লজ্জা পাচ্ছে, কারণ আমাদের আসার কথা ছিল না, বিশেষ করে আমার। আর আমাকে দেখে তো ওর খুব আনন্দ, কেননা জামাইবাবু এসছে। আর ওর আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আর তোমরা তো জানোই আমার শ্বশুরমশাইয়ের অনেক দিন ধরে শরীর খারাপটা ছিল, তো এখন ফাইনালি ঠিক হয়েছে। খাবো তো, মায়ের হাতে ঘুগনি তো খুব ভালোবাসো তুমি, মা একদম বানিয়ে রেখে দিয়েছে। কালারটা কিন্তু দারুণ এসছে। ও সেই যেন দোকানের মনেই হচ্ছে না ঘরের ঘুগনি। তো গাইস, আমরা সকাল থেকে সাসপেন্ড রেখেছিলাম, তো তোমাদেরকে বলিনি, তো কিছুটা হিং দেওয়ারও চেষ্টা করেছিলাম, তো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। তো আজকের একটা খুব খুব খুশির খবর। তুমি বলবে? না তুমি বলো। তো খুশির খবরটা কি, চলো তোমাদেরকে এবার বলি। আজ হলো আমার বোনের শুভ বিবাহ, না রেজিস্ট্রি ম্যারেজ হবে।
মানে আজকের বোনের রেজিস্ট্রি ম্যারেজ হবে। এখন আমি, তোমাদের দাদা ভাই, মা, বাবা আর রূপসোনা আর বোন তো থাকবেই, আমরা সবাই মিলে এখন যাচ্ছি কি করতে, মানে রেজিস্ট্রি অফিসে যাচ্ছি, ওখানে সই শপথ হবে, সবকিছু হবে। তো চলো তোমাকে বিয়ের কোণেটাকে দেখিয়ে দিই, মানে বিয়ে হচ্ছে না। আর তোমাদের দিদিভাইয়ের গন্ডগোল হয়ে গেছে আমাদের এই যে রূপায়ণকে একটু দেখা, ও আসলে তোমাদের দিদিভাই কি বলবে কিছু বুঝে আর এই যে আমার বোনকে তোমরা, আমি একটু দেখাই, তোমরা সবাই চেনো, যাই হোক। আর এই যে বোন পুরো রেডি হয়ে গেছে, লাল টুকটুকে একদম শাড়ি পরে একদম, সকালের লোক রাতের লোক আলাদা। আর ওইদিকে মা আসছে, দু বোনকে কিন্তু খুব দারুণ লাগছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। এতক্ষণ বলছিলে মাম্পিকে বাজে লাগছে, এখন সেজেছে ভালো লাগছে। না না, মাম্পিকে এখনো ভালো লাগছে না, মানে অতটা এখনো পুরোপুরি রাত্রির ব্যাপার আছে। ওটা সাসপেন্স, ওইটাও সাসপেন্স। তো যাই হোক, এখন আমরা সব বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাব রেজিস্ট্রি অফিসে। তো চলো এইভাবেই ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। তো আমরা এই গাড়িটা করে যাব, এখন গাড়িতে উঠে যাচ্ছি। মায়ের সাথে একটা ফটো তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই গাড়িতে উঠবো। আর মাম্পির একের পর এক নাটক, মানে ওর থাকছে, ঠিক আছে, ওর ঘড়ি পড়া হয় না, ওর ছবি তুলতে হবে এখন। যাও 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 যাও। টাটা, তোকে রেখে চলে গেলাম। গাড়িটা লক করা কেন? তো এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এইটা আমার দিদি এবং আমার স্কুল। তো গাইস, ফাইনালি এখন আমরা চলে এসেছি রেজিস্ট্রি অফিসে। আর রেজিস্ট্রি অফিসে এখন এত ইংলিশে পড়ে শোনাতে পারছি না, অভিজিৎ রয় ইনি পড়বে হয়তো। আর এখন এদের ডিসকাস্টিং চলছে, মানে ডিসকাস হচ্ছে, মানে ছবি তোলার। আর আমার শালি তো শুধু ছবি তুলতেই ব্যস্ত। ভালো লাগছে, ভালো ভালো, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আর ওইখানটায় মানে ভেতরে গিয়ে বসেছে শাশুড়ি মা, শ্বশুর, আর ওইদিকে বিট্টু আর বিট্টুর মা। বাবা মনে আসেনি, বিট্টুর বাবা আসেনি না? চলো, বিট্টুর বাবা আসেনি, আসছে। আর তোমাদেরকে একটু পরে দেখাবো যে মাম্পির যে বর হবে। হ্যাঁ, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো,
এই যে এটা হচ্ছে পূজা, তো ভালো করে দেখে নাও, হাই করে দাও পূজা, কিছু বলো। কি বলবো বলো তুমি আজকে দাদার বিয়েতে আজ এসছো। আমার দাদার রেজিস্ট্রি, আমি খুব এক্সাইটেড। বিকেলে দেখা হবে সবার সাথে। একদম একদম খুশি খুশি। রেজিস্টার পরেরটা বললাম না। তোমার নেমে বলো যে দাদু বলো, বলো এটা তুমি বলো, দাদু খুব স্পিডে লিখছে। তোমার কেমন লাগছে একটু মুখে বলো, একটু মুখে বলো, একটু তোমার কেমন লাগছে তুমি মুখে বলো। না সব চুপচাপ থাকলে হবে না। না না ভালো লাগে। ওর বাবা আগে চলে যাচ্ছে ওইদিকে। তোমার কেমন লাগছে বলো। ভালো। হ্যাঁ দেখ মাত্র এই মাই কথা বলেছে। শুভ কাজ সম্পূর্ণ, শুভ কাজ তোমার সম্পূর্ণ হয়ে গেছে। তোমার বোনের আজকে রেজিস্ট্রি হলো। খুব ভালো লাগছে। আচ্ছা তারপর অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম, আজকে ফাইনালি হয়ে গেল। আর ওই বাবা চলে গেছে, তুমি কি বলবে। বাবা লজ্জা পায় তো তাই চলে গেছে। এইবার হচ্ছে আমার শ্বশুর মশাই। বাবা তোমার কেমন লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আশীর্বাদ করি সবাই ভালো থাকবে। তো যাই হোক এখন সবাই কথা বলার মোমেন্টে নেই, তো এখন ফাইনালি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। তো এখনো কিছু ক্রাইটেরিয়া বাকি আছে, তো সেটা পূরণ হলে তারপর আমরা আবার রওনা দেবো।